বাংলাদেশের তৈরি পোশাক খাতের প্রধান রপ্তানি গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন। দেশে মোট রপ্তানি আয়ের প্রায় ৪৮.৮৪% আসে ইইউ থেকে। অথচ চলতি অর্থবছরে এই গুরুত্বপূর্ণ বাজারে রপ্তানি প্রবৃদ্ধি নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী ২০২৫-২৬ অর্থ বছরের প্রথম প্রান্তিকে ইইউর বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি দাঁড়িয়েছে $৯.৪৬ বিলিয়ন, যা আগের অর্থ বছরের একই সময়ের $৯.৮৬ বিলিয়ন তুলনায় ৪.১৪% কম। এই নেতিবাচক প্রবণতা খাত সংশ্লিষ্টদের মধ্যে নতুন করে আশঙ্কা তৈরি করেছে। এই সময় নিটওয়্যার পণ্যের রপ্তানি ৫.৫৪% কমে $৫.৭৬ বিলিয়ন নেমে এসেছে, যেখানে আগের বছর একই সময় আয় ছিল $৬.১০ বিলিয়ন। অন্যদিকে ওভেন পণ্যের রপ্তানি দাঁড়িয়েছে $৩.৭০ বিলিয়ন, যা ১.৮৭% নেতিবাচক প্রবৃদ্ধি নির্দেশ করে। ইইউ বাজারে এ ধরনের নেতিবাচক প্রবৃদ্ধি নিয়ে রপ্তানিকারকরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, কারণ দেশের রপ্তানি আয়ের সিংহভাগই আসে এ অঞ্চল থেকে। তাদের মতে, রপ্তানি ঘুরে দাঁড়ানোর জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে দেশের অর্থনীতিতে গুরুতর নেতিবাচক প্রভাব পড়তে পারে। রপ্তানিকারকদের মতে, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতির কারণে চীন, ভারত, ভিয়েতনাম সহ বাংলাদেশের প্রতিযোগী দেশগুলো ইইউ বাজারে আরও বেশি অংশ দখলের জন্য ঝুঁকে পড়েছে। ফলে তারা ইইউতে রপ্তানি বাড়াতে নানা উদ্যোগ নিচ্ছে, যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে বাংলাদেশের রপ্তানির ওপর। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রেক্ষাপটে দ্রুত কার্যকর নীতিগত পদক্ষেপ নেওয়ার কোনো বিকল্প নেই। প্রতিক্রিয়াশীল নীতির বাইরে গিয়ে বাংলাদেশকে দীর্ঘমেয়াদী কৌশলের দিকে অগ্রসর হতে হবে। পাশাপাশি লজিস্টিক্স ব্যবস্থার উন্নয়ন, ব্যবসার ব্যয় কমানো ও ইইউ সহ অন্য বড় বাজারের সঙ্গে বাণিজ্য চুক্তি আলোচনায় গতি আনাও অত্যন্ত জরুরি বলে মত তাদের। তারা বলছেন, সিপিডির এই ডিস্টিংগুইশড ফেলো সময়োপযোগী ও সমন্বিত নীতি গ্রহণ না করা হলে বৈশ্বিক বাণিজ্যের ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক পরিবেশে বাংলাদেশ আরও বেশি বাজার হারানোর ঝুঁকিতে পড়বে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ভয় পাস না, এটা কসমিক ডোর। শব্দের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর।